রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে রাঙ্গামালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, বিকেল বেলায় রাঙ্গামালীতে তাপমাত্রা কত রয়েছে এবং তাপপ্রবাহের বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস? কতদিন থাকবে এমন গরম? শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কাঠফাটা রোদ আর অস্বস্তিকর ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ, অনেকটা হাঁসফাঁস অবস্থা জনজীবনে। আবহাওয়া অফিস যেমনটি বলছেন যে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় 40.2 ডিগ্রি সেলসিয়াস। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, যা আজ সারা দেশের মধ্যে সর্বোচ্চ। চলতি মৌসুমেও এটি সর্বোচ্চ তাপমাত্রা বলছেন আবহাওয়া অফিস। এমনটি গত 43 বছরের মধ্যে এটি ছিল সর্বোচ্চ তাপমাত্রা, এমনটি বলছেন আবহাওয়া অফিস। এবং পাশাপাশি আপনাকে বলতে চাই যে আবহাওয়া অফিস বলছে যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, বিশ্বব্যাপী আবহাওয়া ও জলবায়ুগত বৈশিষ্ট্যগুলোর পরিবর্তনের কারণেই কিন্তু এমনটি হচ্ছে বলে দাবি করছেন আবহাওয়া অফিস। আপনাকে বলে রাখি যে অস্বস্তিকর গরমের কারণে সবচেয়ে বিপাকে রয়েছে খেটে খাওয়া মানুষজন। তারা কিন্তু বাধ্য হচ্ছেন প্রখর রোদের মধ্যেও কিন্তু যার যার কাজে বের হতে। এবং আপনাকে বলে রাখি যে বিষয়টি আমি জানিয়ে রাখতে চাই যে এই যে তীব্র গরমের কারণে কিন্তু ডায়রিয়া, জ্বর এবং ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা বলছেন যে এই গরমের মধ্যে প্রয়োজন ছাড়া শিশুদের বাইরে বের না করার জন্যই তারা বলছেন, এবং পাশাপাশি পানি বেশি বেশি পানি পান করার পরামর্শ দিয়েছেন তারা। এবং পাশাপাশি আপনাকে বলতে চাই যে এই যে তীব্র প্রখর যে রোদ, এই আবহাওয়া, এই পরিস্থিতি আরও কয়েকদিন বিরাজমান থাকার কথা বলছেন। অর্থাৎ 5 দিনের মধ্যে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই কম। পাশাপাশি আবহাওয়া অফিস আরও বলছে যে এই যে তীব্র যে দাবদাহ, এর পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে বলে আবহাওয়া অফিস এমনটি বলছেন। এবং আপনাকে মনে আরও একটি বিষয় যুক্ত করতে চাই। আপনি জানেন যে এই অঞ্চলটি কৃষি নির্ভর, যার কারণে এই মুহূর্তে মাঠে কিন্তু বোরো ধান সহ মরিচ, মুগ ডাল এবং বাদাম ফসলি মাঠে রয়েছে। কৃষি অফিসের সঙ্গে আমার কথা হয়েছে, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানিয়েছেন যে এই যে প্রখর যে রোদ, এটি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু যে বোরো ধানের যে পরাগায়ন, এটি কিন্তু সমস্যা তৈরি হতে পারে পরাগায়নে। সেক্ষেত্রে কিন্তু ধান চাষের একটি ক্ষতির সম্মুখীন হতে পারে বলে কামরুল হাসান, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন। সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, এই বিষয়ে কথা বলতে রাঙ্গামালী থেকে কামরুল হাসান যুক্ত ছিলেন।